একটা ছেলে মারা গেলে আমরা এটা মানে আপনার মাইয়াতের গোসল দিই, জোরে কোন ঠিক কিনা? কিন্তু মেয়ে মারা গেলে আর এক মেয়েরা গোসল করায়, জোরে কোন ঠিক কিনা? এখন এই কথাটা বলে যাই, মাইকের আওয়াজটা অনেক দূর যাচ্ছে, অনেক মা বোন আছে, ভাইরা আছে, সব শুনে। একটা মানুষ যখন মারা যায় মাইয়াতের গোসল করাইতে গেলে যাওয়ার পরে এই মানুষটার অনেক তুড়ি বিচ্ছুতি থাকে। অনেক সময় দেখা যায় যে অধিক দিন ঘরে পড়েছিল, শরীরে ঠোসা পড়েছে, এখানে পোকা পড়ে যায়, যেখানে যায় কি যায় না, পোকা পড়ে গেছে, গোস্ত খসে খসে পড়েছে, এরকম হয়। গন্ধ দুর্গন্ধ, অথবা ঠ্যাং একটা বাঁকা, পা একটা মানে হাত একটা বাঁকা হয়ে গেছে, মুখটা বাঁকা হয়ে গেছে, হা করে আছে, এরকম হয়। এখন মেয়েদের ক্ষেত্রে যারা মেয়ে মানুষ আর এক মেয়ে এটা ধোয়ায়, আমি তাদেরকে অনুরোধ করে বলবো, যদি আপনারা ধোয়াইতে যান, যাওয়ার পরে এই মাইয়াতে বহুত তুড়ি থাকতে পারে, এই তুড়িগুলো যদি দেখার পরে আপনি গোপন করে দেন, আল্লাহ পাক আপনার সব তুড়ি বিচ্ছিত আল্লাহ গোপন করে দেন। শুধু তাই নয়, এই যে তুড়ি বিচ্ছুতি দেখার পরে গোসলটা হইয়া কাপড় পরাইয়া দিয়া দিলেন, আপনি সব তুড়ি বিচ্ছুতি কাউকে প্রকাশ না করে গোপন করে দিলেন, আপনি যতদিন পয়সা থাকবেন আল্লাহ পাক আপনার 40 বার মাফ করবেন। জোরে কোন কয়বার? জোরে কোন? 40 বার আল্লাহ মাফ করবে। একবার অপরাধ করেছেন, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করে দিয়ে আপনার মাসুম বানালো। আবার অপরাধ করেন, আবার আল্লাহর কাছে চান, আল্লাহ দোয়া কবুল করে মাসুম বানালো। এইভাবে 40 বার আল্লাহ মাফ করে আপনার মাসুম বানিয়ে দিবে, আপনার গায়ে কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। বাইরে সব বইলা বেড়াইটি কয়বার মাফ হবো? কথা কন না কেন হবে? এই অভ্যাসটা আমাদের দেশের মহিলাদের আছে, জোরে বেন আছে না নাই? আল্লাহ পাক হেফাজত করুক, সবাই বলে না আমিন।